আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা সোনালী আঁশ নিয়ে একটা ছোট্ট আপডেট দেবো। ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এইটা ক্রিটিক্যাল। একটু ক্রিটিক্যাল বলতে জাস্ট আমরা একটা জিনিস দেখবো। এখানে আমরা যখন লো দেখলাম, হাই দেখলাম, দেন লো, দেন ফুল ফোর্সে বাই, দেন লো, দেন এরকম করে করে প্রাইসটা আসলে উপরের দিকে যাচ্ছে। এখন আমাদের ফার্স্ট প্রাইস বাউন্স এরিয়া ছিল এইটা, যেখান থেকে প্রাইস লো করার কথা ছিল সেটা সে করেনি। তো যাই হোক, এটা করেনি, কোনো বড় ব্যাপার না। আমাদের এখন হচ্ছে পরবর্তীতে ও কী করতে পারে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা। আমি যখন দেখতে পাচ্ছি সে এই এরিয়াটা ব্রেক করে ফেলেছে, আমাদের সেকেন্ড এরিয়া হাই হচ্ছে এইটা। আমাদের এখন এখান থেকে আমাদের একটা পার্ট হতে পারে, সেটা এখানে যেতে পারে। দেখেন এখানে উইকনেস আছে। ফার্স্ট একটা জিনিস একটু বুঝাই, এখানে উইকনেস আছে। দেখেন প্রাইস প্রথমে এখানে লো করলো, দেন হাই করার চেষ্টা করছে, কিন্তু প্রিভিয়াস যে লো আছে সেটাকে ব্রেক করেনি দেখে এখন পর্যন্ত চান্সেস আছে সে উপরে 170-এর উপরে ট্রেড করবে। যদি যেতে যেতে 177-এর উপরে ট্রেড করে, যেখানে করুক সমস্যা নেই, যখনই যাবে জাস্ট আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যখন সে রিট্রেস করে স্টার্ট করবে আমরা একটা ফিবো নেব। ফিবোটা নিয়ে জাস্ট এখানে ফিবোটা বসাবো, এই জায়গায় ফিবো বসিয়ে যেটুকুতে যাবে রানিংয়ে আমরা ধরলাম এটাই। জাস্ট আমার এটা হচ্ছে আমার ফিবোর রানিং এরিয়া। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 61-এর লেভেল হচ্ছে 100 কত, এটা 148 টাকা, 150 টাকার লেভেল মনে করেন। এই এরিয়াগুলোকে ধরে আমরা বাই করা স্টার্ট করব, ঠিক আছে? কারণ আমি যখন দেখতে পাচ্ছি এ পুরো একটা স্ট্রংলি মুভ করতেছে, তার মানে সে নিচে আসলেও এখান থেকে একটা রিট্রেসমেন্টের পরে সে স্ট্রংলি আপ মুভ করবে, এমনটাই আশা করছি। তো যতক্ষণ পর্যন্ত আসলে রিট্রেসমেন্ট আসতেছে না এই নিচে, অর্থাৎ 154 টাকার ভিতরে আসতেছে না, ততক্ষণ পর্যন্ত অনেক বড় কিছু আশা করবো না। যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে রিট্রেসমেন্ট স্টার্ট করার পরেই আমরা ফিবোটাকে ওখানে অ্যাডজাস্টমেন্টের জন্য নিয়ে যাব। পরবর্তীতে কোনো আপডেট লাগলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ওভাবে অ্যাডজাস্ট করে নেব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।